ভিউয়ার্স, আলতাফ হোসেন তালুকদার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্পটটুকু আমরা দেখতে এসেছি ফ্যামিলি সবাই মিলে। সেই স্পটটুকু আমরা দেখব এবং কোন জায়গার অ্যাক্সিডেন্ট হয়েছে চলুন দেখে আসি। এখানে প্রচুর পরিমাণে অটো গাড়ি চলে, তো উনি কিভাবে এখানে অ্যাক্সিডেন্টটা হলো সেটাই আমাদের দেখার বিষয়। সেটা আমাদের মন কাঁদছিল। আমার শ্বশুর কিভাবে কত কষ্টে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাই আমরা আজকে দেখতে এসেছি। এই পরিবারের সবাই মিলে এখানে এসেছে। তাদের সবার দেখার ইচ্ছা আলতাফ হোসেন তালুকদার কত কষ্টে এবং কিভাবে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কারো মন সায় দিচ্ছে না কিভাবে একটি লোক এখানে অ্যাক্সিডেন্ট হলো। পড়ছে কোন জায়গায়? এই জায়গাটায়। ও জুতা নাম 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 একটা একটা পাইছো জুতা? একটা বাড়ি ওর ধর 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 ওর ধর 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 জুতা পাইছে একটা। নিচে পড়ছিল আব্বা কি নিচে নিচে পড়ছিল? নিচে পড় নাই নিচে গেছে আলতাফ হোসেন তালুকদার এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই যে প্রমাণ। হুট করে ওই নিচে আপনার ব্যারের ভিতরে সাইডে একটা জুতা পাওয়া গেল, সেটা তার ছোট মেয়ে আখি সেটা তুলে নিয়ে এসেছে। হয়তো ওই অটো গাড়িটি খুব জোরে আঘাত করার কারণে সে সাইডে পড়ে গেছে এবং একটি পায়ের জুতা নিচে পড়ে গেছে। একটি জুতা পাওয়া গেছে এখানে, এটাই তার প্রমাণ এখানে সে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিউয়ার মূলত মনে হয় এই চায়ের দোকান থেকে সে চা খেয়ে বাড়ির দিকে রওনা দিতেছিল। এই রাস্তাটি মহেশপুর থেকে নিয়ামতি যাওয়ার রাস্তা। এখানে প্রচুর পরিমাণে অটো রিক্সা, অটো, সিএনজি এবং অন্যান্য যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করে। তো একটি মানুষ হয়তো সে রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে হয় মাঝখানে চলে এসেছে, অথবা হরেন দিয়ে তাকে সাবধানও করা হয়েছে, বাট সে তো কানে শোনে না। তাকে সে না শোনার কারণে হয় দ্রুতগতি সেই অটোটি তার উপরে উঠিয়ে দিয়েছে এবং সাথে সাথে সে আহত হয়েছে। তাকে স্থানীয় লোকজন ধরাধরি করে মেডিকেল পর্যন্ত নিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তো সামনে একজন প্রত্যক্ষদর্শী খবর পেলাম যে সে দেখেছে ফুল ঘটনাটি, সেটাই আমরা দেখতে সামনে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। মেইন ঘটনাটা এখানেও হয়েছে। এখানে তার ছোট মেয়ে তার একটি পায়ে একটি জুতা পেয়েছে, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই এই জায়গায় সম্ভবত লুটিয়ে পড়েছিল এই সিঞ্জিত ধাক্কা খাওয়ার পরে এই স্থানটি। আর একটু সামনের দিকে আগাই একজনের ভাষ্য দিচ্ছে, সে নাকি এখানে সরাসরি প্রত্যক্ষদর্শী, তার মুখ থেকে শুনে আছি মেইন ঘটনাটি কি ঘটেছিল। তার বাড়ি এখানেই, সে দূরে কাজ করতেছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দেখে দৌড়ে এসেছে। এবং চলুন শুনে আসি তার মুখ থেকে পুরো ঘটনাটি। হে লইয়া ওই বাসার ওই গেছে বাসার ওই গেছে মুই আবার তোর মামার বলান দিছি এত বলাই হে কোনো খবরই নেই। হেই এবার দৌড়ি ঢুকছি তো যাই নম হে তিন পাশে বাচ্চা তোর বাড়াই দিতে তরতরি আমি যাই এই যে হে দৌড়ে গেছে হেই একটা হ্যাং গেল ইয়া ডাইরেক্ট বাহারগঞ্জ দেন দেখেছে বরিশাল এই বরিশাল হয়ে গেছে তোর বাচ্চা কাছে কি অটো গাড়ি কি ওই থেকে আসছিল? না না ও নিয়ামত ছিল। ওয়ালাইকুম সালাম এই পড়ছে ওইখানে। ওহেন দিয়া এই মনে কর কানে নাই এই বলে রাস্তা এফার গনে এফার যাচ্ছে এফার গনে আবার এফার দৌড় দেছো এই এর নামের করলো এই তা হে এই কাম করলো কে এই কাম কেমনে করছে বাবা হেই কেমনে কম কও
এখন ঘটনা হয়েছে হে রইলে কপালে এখানেই তার মৃত্যু, এইটাই। কিন্তু গাড়িওয়ালারও দোষ না, গাড়িওয়ালা একটা ওই গাড়ি মানে ওইলে হে মহিলাও আল একজন, হে মহিলাও অ্যাক্সিডেন্ট হয়েছে, হের লই গিয়ে পাঠাইছি মোশপুর। কারণ আমি দিক কই না যে আমি কোন দিক যাবো, আমি অত মাম্ম হই আপনি আসলেন ও আসলে খালে খালে আচ্ছা চলেন। এই হচ্ছে আসল ঘটনা, কতটুকু সত্য কে জানে। তো আমাদেরকে এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। আল্লাহ তাকে বেশ নসিব করুক। আল্লাহ হাফেজ।